नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमी तुलिका और आपनादेर सकलके स्वागत जानाई तुलिकार हेसेले। सेई जे आपनादेर बोललाम आमादेर आमड़ा गाछटा भर्ती हये आमड़ा हयेछे। এই যে দেখুন এই গাছটাই পাতার মাঝে মাঝে দেখুন একদম থোকায় থোকায় আমড়াগুলো কিরকম ধরে আছে। আর এমনিতেও তো শীত আসতে চলেছে, শীতকালে তো এইসব গাছগুলোর পাতা থাকে না, তাই পাতাগুলো এখন থেকেই কমে গেছে। আজকে এই গাছ থেকে আমড়া পেড়ে চাটনি করে রাখবো। চাটনিটা ভাতের শেষে খেতে বেশ ভালো লাগে, তবে প্রতিদিন করাটা হয়ে ওঠে না, তাই ভাবছি অনেকটা আমড়া পেড়ে একসঙ্গে চাটনিটা বানিয়ে রাখবো। আর এই যে অর্ণারানী বাড়িতে এসে ও বেশ আনন্দেই থাকে, এখান সেখান মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, গরু ছাগল নিয়ে খেলা করে। পড়াশোনা সবকিছুর মাঝে একটু প্রাণ খোলা আনন্দ করারও ভীষণ প্রয়োজন আছে। আর এই যে এখানে আমার কর্তা আমড়া পাড়ছে। গাছটা আসলে এতটাই উঁচু, এইটুকু লাঠি দিয়ে আমড়াগুলো ঠিক পাড়াই যাচ্ছে না, একটা বড় লাঠি লাগবে গাছ থেকে আমড়াগুলো পাড়ার জন্য। এই যে এসে গেছে আজকের আমার রেসিপি ভিডিওর প্রধান উপকরণ, গাছের আমড়া। সাইজগুলো দেখেছেন কিন্তু বেশ বড় বড় হয়েছে। এখানে তাও খুব কম করে হলো 1 কিলো মতন আমড়া আছে। চলুন তাহলে এগুলোকে এবার প্রথমে কেটে নিই। আমড়া কাটা এমনিতেও খুব একটা ঝক্কির কোনো ব্যাপার নয়, বোটার দিকে যেহেতু আঠা থাকে তাই ওখানটা একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম। তারপর মাঝে মাঝে একটু করে লম্বা লম্বা করে ছালটা পাতলা পাতলা করে ছাড়িয়ে ফেললাম। সব ছালটা কিন্তু ছাড়াবো না, দেখলেন তো কিভাবে ছাড়িয়েছি, এইভাবেই ছাড়াতে হবে। পুরো ছালটাই যদি ছাড়িয়ে দিই তাহলে তো আমড়ার মধ্যে যে কাতটা হয় সেটাই তৈরি হবে না, তাহলে আর চাটনিটা বানাবো কি দিয়ে। ছালটা কিন্তু না ছাড়ালেও চলে, পুরোটা রেখে দিলেও হয়, তবে আমি অল্প একটু একটু করে কেটে নিলাম। আর কাটতে গেলে কিন্তু ভীষণই পাতলা করে কাটতে হবে, ওই যে বললাম পুরোটাই কেটে বাদ দিলে চাটনিটা ভালো তৈরিই হবে না। এই সমস্ত টক জাতীয় খাবারগুলো চোখের সামনে দেখে কথা বলাটা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার, কারণ কাঁচা আম, আমড়া, তেঁতুল এগুলো চোখের সামনে দেখলেই যেন গোটা মুখটা জলে ভরে যায়। কি ঠিক বললাম তো? আপনাদের সঙ্গেও নিশ্চয়ই এরকমটা হয়। এই দেখুন গল্প করতে করতে সবগুলো আমড়া ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চাটনিটা বানাবার আগে আমড়াগুলোকে প্রথমে একটু কুকারের মধ্যে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। অতিরিক্ত সেদ্ধ করতে গিয়ে গ্যাস নষ্ট করার কোনো দরকার নেই, প্রেসার কুকারে 2টো সিটি দিলেই যথেষ্ট। এই যে দেখুন একটুখানি সেদ্ধ করে নিয়ে জলের থেকে আমড়াগুলো আলাদা করে দিয়েছি। এবার একটু চটকে চটকে আমড়ার আটিগুলোর থেকে পাল্পগুলো বার করে নেব। আর এইভাবে তৈরি করলে চাটনিটা বেশ ঘন ঘন হয়। ভালো করে পাল্পটা বের করে নেওয়ার পর আপনারা চাইলে আটিগুলো তুলে সরিয়ে ফেলতে পারেন, তবে আমি কিন্তু সরাচ্ছি না, এই সমস্ত কিছু সহই আজকে চাটনিটা রান্না করব। এবার কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ 5 ফোড়ন। চাটনি বা আচারে 5 ফোড়নের গন্ধটা দারুণ সুন্দর লাগে। এবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত ফোড়নটাকে একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নিচ্ছি। এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমড়াগুলো। এবারে বেশ কয়েক মিনিট সময় নিয়ে ফোড়নের সঙ্গে মিশিয়ে আমড়াটাকে ভালো করে ভেজে নেব। যদিও সেদ্ধ আমড়া একদম লাল লাল করে ভাজা হবে না, তবুও কয়েক মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে নেব। পাকা আমড়া কেউ কখনো খেয়েছেন? জানেন কি কেমন সুন্দর গন্ধ বেরোয়? আমড়া সেদ্ধটা থেকে কিন্তু ঠিক সেই রকমই গন্ধ বেরোচ্ছে। 3-4 মিনিট ধরে আমড়াগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও মিনিট 5 সময় ধরে মশলা সহ আমড়াটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমড়ার আটিগুলো রাখায় নাড়তে একটু অসুবিধা হচ্ছে ঠিকই, তবে এগুলো কেন রেখেছি জানেন? চাটনিটা তৈরি হওয়ার পর 2-3 দিন ভালো করে একটু মজে গেলে এই আটিগুলো চিবিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একটু কামড় দিলেই ভিতর থেকে নুন, মিষ্টি, ঝাল সব রকম স্বাদই কিন্তু সুন্দরভাবে পাওয়া যাবে। আমড়াটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম আমড়া সেদ্ধ করে রাখা জলটা। যেই জলটা দিয়ে আমড়াগুলো সেদ্ধ করেছিলাম সেটা কিন্তু ফেলে দিলে চলবে না, কারণ আমড়ার টক ভাবটা অনেকটা সেই জলটার মধ্যেও থাকে। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি সর্ষে বাটা জল। কালো সর্ষে 5 টেবিল চামচ মতো নিয়ে মিক্সিতে প্রথমে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি শুকনো অবস্থায়, তারপর অল্প জল দিয়ে সেটাকে বেটে নিয়েছি। তারপর আরও একটু জল মিশিয়ে ছাঁকনিতে ভালো করে ছেঁকে ছালগুলোকে ফেলে দিয়ে শুধুমাত্র জলটা নিয়েছিলাম আর সেটা দিয়ে দিলাম আমড়ার চাটনির মধ্যে। এটা দিলে চাটনির মধ্যে বেশ ভালো একটা সর্ষের ঝাঁঝ থাকে, খেতে বেশ ভালো লাগে।
চাটনিটা এখনই অনেকটা ঘন হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। তবে আপনারা যখন তৈরি করবেন তখন যদি জলের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু এই জলটা আর অ্যাড করবেন না। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি, অল্প একটু ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি বাতাসা। চাটনিটা যে বাতাসা দিয়ে তৈরি করতে হবে এমন কিন্তু নয়, এগুলো পুজো করা বাতাসা, বাড়িতে বেশ অনেকটাই জমে গেছিলো, তাই এগুলো এখন দিয়ে দিলাম চাটনির মধ্যে। প্রসাদের বাতাসাগুলোরও গতি হয়ে গেল আর চাটনিটাও খানিকটা মিষ্টিও হয়ে গেল। এবার এটা এখন লো ফ্লেমে রেখে ফুটতে দেব আর অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা চাটু ভালো করে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে পরিমাণ গোটা ধনে আর গোটা জিরে। এবার গ্যাসের ফ্লেম লো রেখে প্রথমে এই মশলা দুটোকে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো সর্ষে। এবার লো ফ্লেমে রেখে সর্ষেটা যেই না একটু চটপট করে ফাটতে শুরু করবে অমনি মশলাটা নামিয়ে নিয়ে একটু আধ ভাঙা মতো গুঁড়ো করে রেখে দেবো। এইদিকে চাটনিটা বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেওয়ার পরে চাটনির কালারটা কিন্তু অনেকটাই বদলে গেছে। আর আগে যে বাতাসাটা দিয়েছিলাম তাতে কিন্তু খুব একটা মিষ্টি হয়নি, তাই দিয়ে দিলাম আরও 1 বাটি পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে যে মশলাটা বানিয়ে হালকা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সেই মশলার কিছুটা অংশ। ভাজা মশলাটা একেবারে মিহি গুঁড়ো করার কিন্তু কোনো দরকার নেই, এটা একটু দানা দানা থাকলেই বেশি ভালো লাগে। আর চাটনি বা আচারে ভাজা মশলার গন্ধটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমরা চাটনি একদম রেডি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা এর থেকে ঘন করছি না, কারণ ঠান্ডা হলে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এইভাবে আমরা চাটনি তৈরি করে ভালো করে ঠান্ডা করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন আর 20-25 দিন আরামসে খেতে পারেন ভাতের সাথে। এবার বলুন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট কিন্তু করতেই হবে। সব শেষে আমরা চাটনির উপর ছড়িয়ে দিচ্ছি অবশিষ্ট ভাজা মশলা। বাড়িতে অবশ্যই একবার এই চাটনিটা ট্রাই করে দেখুন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকের মতো টাটা।